মহারাজ, প্রহরী এসব কি বলছে? রাজকুমার প্রতাপ যদি নিজের রাজ্যে ফিরে না গিয়ে থাকে তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল? আমার তো এখন ছেলেটাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। রানী, সত্যি এবার আমার শুধুমাত্র চিন্তা না, বড্ড ভয় হচ্ছে। কারণ রাজকুমার প্রতাপ আমাদের রূপনগর রাজ্যে এসে হারিয়ে গেছে। আর এটা যখন জানাজানি হয়ে যাবে তখন কি হবে একবার ভেবে দেখেছো? প্রতাপের দিদিমা তো কোনোভাবেই আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। বাবা, আমি প্রতাপের দিদিমার কথা ভাবছি না। আমি ভাবছি যে প্রতাপ এভাবে উধাও হয়ে কোথায় যাবে। ও তো আমাকে বলেছিল ও এই হেমরাজ্যে এসেছে আর সে কয়েকটা দিন থাকবে, কিন্তু এভাবে হুট করে তো ওর অন্য কোথাও যাওয়ার কথা নয়। তবে আমার এবার সত্যিই মন বলছে নিশ্চয় নিশ্চয় প্রতাপ কোনো বিপদে পড়েছে। হ্যাঁ রাজকুমার, আমার মনে হয় সেটাই হবে। নিশ্চয় রাজকুমার প্রতাপ বড় কোনো বিপদে পড়েছে, না হলে একটা মানুষ এভাবে দিনে দুপুরে কি করে হারিয়ে যেতে পারে? মহারাজ, আপনি আরো প্রহরীদেরকে পাঠিয়ে প্রতাপের খোঁজ নেওয়ার ব্যবস্থা করুন। কারণ যে কোনোভাবেই হোক না কেন প্রতাপকে যে আমাদের খুঁজে বের করতেই হবে। কি বলছিস কি তুই দাসী এসব? রাজকুমার প্রতাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সে তার রাজ্যেও ফিরে যায়নি। তাহলে কোথায় গেল সে? তবে আর বলছি কি, আসলে সত্যি তো এটা অনেক অনেক বড় চিন্তার ব্যাপার। রাজকুমার প্রতাপ এভাবে কোথায় উধাও হয়ে যেতে পারে বলুন তো? ওই রাজকুমার প্রতাপ আবার কোনো জাদুকর নাকি, যে সে হারিয়ে যাওয়ার পর কেউ তাকে খুঁজেই পাচ্ছে না? আচ্ছা দাসী, জটামার কথা তোর মনে আছে? জটামা বলেছিল রাজপ্রাসাদে এমন একজন এসে উপস্থিত হয়েছে যেও কিনা চায় রাজকুমার এবং ফুলকুমারী আলাদা থাকুক। দুজনকে আলাদা করার জন্য যা যা করা লাগে সে নাকি তাই করতে চায়। তবে আমি যতদূর জানি রাজকুমার প্রতাপে রাজপ্রাসাদে এসেছিল। তার মানে কি রাজকুমার প্রতাপে ফুলকুমারী আর চন্দ্রকুমারকে আলাদা করতে চায়? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি নিজেও খেয়াল করে দেখেছি ওই প্রতাপটা সারাক্ষণ ফুলকুমারীর পিছু পিছু ঘোরাঘুরি করতো আর কি যেন একটা বিড়বিড় করতো। তাই? আচ্ছা দাসী, এমনটা হয়নি তো যে রাজকুমার প্রতাপ ফুলকুমারী এবং চন্দ্রকুমারকে আলাদা করতে চেয়েছিল দেখে ফুলকুমারী বা চন্দ্রকুমার কোনোভাবে ওই প্রতাপকে কোথাও লুকিয়ে ফেলেছে বা ওর কোনো ক্ষতি করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ কথাটা আপনি মন্দ বলেননি। আমার কাছে কিন্তু ব্যাপারটা এরকমটাই মনে হচ্ছে। বেশ কদিন হয়ে গেল ও প্রতাপটা তো এখনো ফিরলো না। এমনকি এখন পর্যন্ত ওর কোনো খবরও আমার কাছে পাঠালো না। ও যাওয়ার সময় আমাকে বলে গেল ও নাকি কাকে ফিরিয়ে নিয়ে আনতে যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি তাকে নিয়ে নিজের রাজপ্রাসাদে ফিরে আসবে। কিন্তু পর পর দুটো দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত তো রাজকুমার প্রতাপের ফিরে আসার কোনো নাম গন্ধ নেই। আর কাকেই বা ফিরিয়ে আনবে সেটাও তো আমি জানি না। আমার যে প্রতাপটার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে। ও কোথায় গেল, কিভাবে আছে, কিচ্ছুটি তো জানি নে। আচ্ছা, রাজকুমার প্রতাপ আবার ওই ফুলকুমারীর কাছে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, যেতেই পারে। তার মানে আমি এবার নিশ্চিত রাজকুমার নিশ্চয় ওই ফুলকুমারীকে ফিরিয়ে আনার জন্য রূপনগর রাজ্যে গিয়েছে। ভালোই হয়েছে, কারণ ওই ফুলকুমারী আমার রাজকুমার প্রতাপের পাশে থাকলে আমার রাজকুমার প্রতাপ অনেক ভালো থাকবে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু আমি ওর কোনো খোঁজ পাইনি, আমার মনের মধ্যে একটা সংশয় রয়ে গেছে। আমি এক কাজ করি, দেখি রূপনগর রাজ্যে খোঁজ পাঠাবো যে আমার প্রতাপ ওখানে ঠিকঠাক আছে কিনা, ওর কোনো বিপদ আপদ হয়নি তো। না না না, আর দেরি করব না। আমাকে প্রহরীদেরকে পাঠাতে হবে রূপনগর রাজ্যের উদ্দেশ্যে। তখনই মন্ত্রী মশাই সেখানে এসে হাজির হয়। এ কি,
রূপনগর রাজ্যের মন্ত্রী মশাই যে তা হঠাৎ করে এভাবে খবর না পাঠিয়ে রাজপ্রাসাদে এসেছেন, কোনো বিশেষ দরকার আছে নাকি? আর তাছাড়া ভালোই হয়েছে, আপনার কাছ থেকে আমি আমার প্রতাপের খবরখানাও নিতে পারবো। আসলে আমি আপনার কাছে এসেছি বিশেষ একটি খবর দেওয়ার জন্য। আমার মনে হয় এই খবরটা আপনার জানা উচিত। নিশ্চয় রাজকুমার প্রতাপের খবর দেবেন। তাই তো আমিও বুঝে গেছি যে রাজকুমার প্রতাপ নিশ্চয় রূপনগর রাজ্যেই আছে, আর আর সেই নিশ্চয় আপনাকে দিয়ে আমার কাছে খবর পাঠিয়েছে, তাই না? না না, আপনি ভুল ভাবছেন। রাজকুমার প্রতাপ আমাকে দিয়ে কোনো খবর পাঠায়নি। আমি নিজে থেকে এসেছি আপনার কাছে রাজকুমার প্রতাপের ব্যাপারে কিছু কথা বলতে। ও আচ্ছা, তাই নাকি? বলুন বলুন। কথাটা আপনাকে কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। আসলে আমি তো ভাবতে পারিনি এমন একটা ঘটনা ঘটবে। এসব কি বলছেন? কি অঘটন ঘটে যাবে মানে? কি অঘটন ঘটেছে? আর তাছাড়া আপনি রাজকুমারের কি খবর নিয়ে এসেছেন? আমাকে সব কিছু পরিষ্কার করে বলুন তো। আসলে রাজকুমার প্রতাপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে সকাল থেকে আমরা সবাই মিলে রাজকুমার প্রতাপকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও রাজকুমার প্রতাপের কোনো খোঁজ মেলেনি। আমরা তো ভেবেছিলাম রাজকুমার প্রতাপ নিশ্চিত তার রাজ্যে ফিরে এসেছে, আর তাই তো প্রহরীদেরকে দিয়ে খোঁজ নিতেও পাঠিয়েছিলাম। অবশেষে জানতে পারলাম যে রাজকুমার প্রতাপ এই রাজ্যে ফিরে আসেনি। সেটা ওই রূপনগর রাজ্যের কেউ জানে না। তবে আমার মনে হলো আপনাকে খবরটা জানানো উচিত, তাই আমি আপনাকে খবরটা জানিয়ে গেলাম। আর তাছাড়া রূপনগর রাজ্যে রাজকুমার প্রতাপ গিয়েছিল, আর তার নিরাপত্তার সব দায়িত্ব ছিল রূপনগর রাজ্যের রাজার আর রাজকুমার প্রতাপের। যদি খুঁজে না পাওয়া যায় এই দায়িত্ব রাজামশাইকেই নিতে হবে, তাই না? এসব কি উল্টো পাল্টা কথা বলছেন? আমার প্রতাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? তাহলে কোথায় কোথায় গেছে আমার প্রতাপ? ফুলকুমারী, আমি একটু বের হচ্ছি। এ কি রাজকুমার চন্দ্র, কোথায় বের হচ্ছেন আপনি এই সময়? ফুলকুমারী, তুমি তো সবই জানো রাজকুমার প্রতাপকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর প্রতাপের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তাহলে রূপনগর রাজ্যের রাজা দায়ী থাকবে। আর তাছাড়া সত্যি তো রাজকুমার প্রতাপ এভাবে হুট করে কোথায় যেতে পারে? আর তাছাড়া একটা মানুষ এভাবে উধাও হয়ে যেতে পারে না, তাই না? ঠিক আছে, আপনি সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন। আপনার ফিরতে দেরি হলে কিন্তু আমার বড্ড চিন্তা হবে। ফুলকুমারী, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর আমার বিশ্বাস রাজকুমার প্রতাপের একটা না একটা খোঁজ ঠিকই আমি পেয়ে যাব। আমি আসছি, কেমন? এ কথা বলে রাজকুমার চন্দ্রকুমার প্রতাপকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমার মনটার মধ্যে যে বড্ড অস্থির অস্থির লাগছে। জানি না সামনে কি হতে চলেছে। রাজকুমার প্রতাপ সকাল থেকে নিখোঁজ। কত জায়গায় তার খোঁজ নেওয়া হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না তাকে। আচ্ছা, সত্যি সত্যি রাজকুমার প্রতাপ হারিয়ে গিয়েছে, নাকি সে ইচ্ছে করে কোথাও লুকিয়ে আছে আর আমার চন্দ্রকুমারকে নাজেহাল করতে চাইছে? হতেই পারে, কারণ এবার রাজকুমার প্রতাপের সাথে আমি কথা বলে যা বুঝেছি তাতে করে রাজকুমার প্রতাপ মনে মনে নিশ্চয়ই কোনো না কোনো একটা পরিকল্পনা নিয়েই রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে এসেছিল। আর তাছাড়া রাজকুমার প্রতাপ তো আমার আর রাজকুমার চন্দ্রকুমারের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য মিথ্যে কথা বলেছিল। তাই তো আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই প্রতাপের কোনো না কোনো চাল। কিন্তু আবার এটাও তো মনে হচ্ছে যে সত্যি সত্যি প্রতাপ যদি কোনো বিপদে পড়ে যায় তাহলে তাহলে কি হবে? হে বিধাতা, জানি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তবে তুমি আমার চন্দ্রকুমারকে সাহায্য করো, ওর যেন কোনো ক্ষতি না হয়।